দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। শিশুরা নিজেদেরকে কেন চার দেয়ালে বন্দি করে রাখে, কেন ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত হচ্ছে আমাদের শিশু কিশোররা, নিজেদেরকে গুটিয়ে নেয়ার যে আবহ তৈরি হচ্ছে, সে দায় কি শিশু কিশোর আর তাদের অভিভাবকদের? খেলার মাঠ নেই, বিশাল আকাশ ছাদে ঢাকা, সরকারি মাঠ দূষণ আর দখলে ঠাসা, উন্নয়নের নামে অনেক মাঠ বন্ধ। সেই দৃশ্যে যাওয়ার আগে আসুন দেখে আসি কিভাবে দরকারি মাঠ গিলে খেলো কর্পোরেট প্রতিষ্ঠান। কিশোর গ্যাং এখন এক ভয়ঙ্কর অপরাধের নাম। আড়ালে আবডালে নয়, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর। এরা এতটাই হিংস্র ও ভয়ানক যে মানুষের মনে ভয় ধরিয়ে দিতে হাত কেটে দেয়, পা ভেঙে দেয়। আবার তাদের হিংস্রতায় জীবন প্রদীপ নিভে যায় চিরতরে। দিনে দিনে কার আশ্রয় প্রশ্রয়ে এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কিশোর গ্যাং? এই বয়সটা বন্ধুর সাথে, সহপাঠীর সাথে হেসে খেলে আড্ডা দিয়ে খোলা মাঠে দৌড়িয়ে দল বেঁধে গায়ে ঘাম ঝরানোর কথা। কিন্তু সেই বয়সে এসে ভয়ঙ্কর অস্ত্র হাতে প্রতিপক্ষ সমবয়সীর উপর ঝাঁপিয়ে পড়ে কিশোর বয়সীরা। ধীরে ধীরে তারা এতটাই হিংস্র হয়ে উঠে যে নিজেদের আধিপত্য আর অর্থের যোগান দিতে ছিনতাই, রাহাজানি, ডাকাতিতে জড়িয়ে পড়ে। সোশ্যাল কোন কোন ইউনিটি বা ইনস্টিটিউশন বা আপনার এনটিটি, তারা এটাকে ব্যবহার করছে, সাপোর্ট করছে পরোক্ষভাবে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের কিন্তু এক ধরনের সোশ্যাল যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। দর্শক, আমাদের এবারের পর্বে কিশোর অপরাধ দেখানো মুখ্য বিষয় নয়। আমাদের উদ্দেশ্য শিশুরা কিভাবে বেড়ে ওঠার কথা, আর শিশুরা কিভাবে বেড়ে উঠছে, আসুন আপনাদের নিয়ে যাই সেই দৃশ্যে। শাহবাগ শিশু পার্কটি জিয়া শিশু পার্ক নামেই সবার কাছে পরিচিত ছিল। স্বাধীনতার 4 দশক ধরে এই শিশু পার্কে হেসে খেলে চিত্ত বিনোদন করেছে রাজধানীতে বেড়ে ওঠা শিশুরা। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় বেড়াতে আসা শিশু কিশোররাও এক পাক ঘুরতে যেত মা বাবা আর আত্মীয় স্বজনের হাত ধরে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি। সিনেমায়ও চিত্রায়িত হয়েছে এই শিশু পার্কে আনন্দের দৃশ্য। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। সেই দৃশ্য এখন শুধুই স্মৃতি। সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। উন্নয়নের নামে শিশু পার্কটি বন্ধ 5 বছর ধরে। কি এমন উন্নয়ন হচ্ছে যে শিশুদের বিনোদন কেন্দ্রটি 5 বছর ধরে বন্ধ রাখা হচ্ছে? এই বিনোদন কেন্দ্রে লুটপাটের যে হাজার কোটি টাকার আয়োজন চলছে, সেই দৃশ্যে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই রাজধানীর মাঠ আর পার্ক কিভাবে কারা জিম্মি করে রেখেছে সেই দৃশ্যে। রাজধানী কলাবাগান এলাকার মাঠ এটি। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। এই মাঠ 1 দশক আগেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু সেখানে ক্লাব সংস্কৃতির আড়ালে পেশাদার ক্রিকেটার তৈরির লক্ষ্যে
ব্যবহার হচ্ছে মাঠটি। তার এক কোণায় ময়লার ভাগাড়ের পাশে শিশুদের চিত্ত বিনোদনের জন্য কয়েকটি রাইড বসানো হয়েছে। প্রবেশ মূল্য দিয়ে শিশুদের ঢুকতে হয় এই অংশে। কলাবাগান মাঠের অনতি দূরে ধানমন্ডি মাঠ নামে পরিচিত এলাকার শিশু কিশোরদের জন্য তৈরি মাঠ প্রথমে দখল নেয় ধানমন্ডি ক্লাব নামে, পরে এটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব নামে দখল করা হয়। তারপর থেকে এই মাঠে এলাকার শিশু কিশোরদের খেলাধুলা বন্ধ ছিল। দূর দূরান্ত থেকে টাকার বিনিময়ে খেলতে আসা শিশু কিশোররা এখানে সুযোগ পেত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ জামাল ক্লাব নামটি মুছে গেছে, কিন্তু উন্মুক্ত হয়নি সব শিশু কিশোরের জন্য। পান্থকুঞ্জ নামের পার্কের এক অংশ দখল করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ল্যান্ডিং স্টেশন করার পরিকল্পনা করা হয়েছে। অন্য অংশ উন্নয়নের নামে বন্ধ রাখা হয়েছে কয়েক বছর হলো। টিনের বেড়া দিয়ে প্রবেশ নিষেধের পর এলাকার শিশু কিশোররা আর ব্যবহার করতে পারছে না এই পার্কটি। উন্নয়নের নামে বন্ধ রয়েছে ধানমন্ডিতে আবাহনী মাঠও। কবে এই মাঠের উন্নয়ন কাজ শেষ হবে তাও জানেন না এলাকাবাসী। ফলে এখানেও মুক্ত পরিবেশে শ্বাস প্রশ্বাস নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। দর্শক, শিশু পার্ক সংস্কারের নামে 15টি রাইডের দাম 450 কোটি টাকা নির্ধারণ করেছেন প্রকল্প পরিচালক। অথচ এই 15টি রাইডের দাম মাত্র 80 কোটি টাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 370 কোটি টাকা লোপাটের আয়োজনটা কিভাবে হচ্ছে? শাহবাগ শিশু পার্কের মাত্র 15টি রাইড কিনতে খরচ ধরা হয়েছে 450 কোটি টাকা, কিন্তু ক্রাইম ওয়াচের অনুসন্ধান বলছে এই 15টি রাইড কেনা সম্ভব মাত্র 75 থেকে 80 কোটি টাকায়। তাহলে বাকি 370 কোটি টাকার সাগর চুরির আয়োজনটা কারা করলো, কিভাবে করলো? শাহবাগ শিশু পার্ক বন্ধ সেই 2019 সাল থেকে, তাই পাশের রমনা পার্কের কাকরাইল অংশে শিশুদের আনন্দ আয়োজন। ছুটির দিনে মা বাবা আর আত্মীয় স্বজনের সাথে আসে শিশুরা। একটু নির্মল আনন্দ পেতে দূর দূরান্ত থেকে এখানে আসে তারা। এমন পরিবেশে আনন্দের পাশাপাশি সবুজ বেষ্টনীতে মন সতেজ হয় শিশুদের। প্রাকৃতিক পরিবেশে খেলার সামগ্রী থাকায় বাড়তি আনন্দ দেয় তাদের। ছেলে মেয়েদের নিয়ে যদি ঘুরি ওই জায়গাটা নাই, একমাত্র এই যে পার্কটা আছে এটাই একটু ঘুরা ভালো লাগে। কিন্তু বাসার আশেপাশে যেরকম পার্ক বা মাঠ, খেলার মাঠ বন্ধ হয়ে গেছে, এতে বাচ্চাকে সুস্থ বিনোদন বা ফিজিক্যালি ঘোরার জন্য কোনো কিছুই হচ্ছে না। পার্ক অবশ্যই আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেখানে যেখানে প্রয়োজন সেখানেই এটা বৃদ্ধি করা দরকার। খেলাধুলার সরঞ্জাম আছে, আরও কিছু সরঞ্জাম বাড়াইলে আমার মনে হয় বাচ্চাদের জন্য ভালো হবে। শিশুদের বিনোদনের জগৎটা বন্ধ সেই 19 সাল থেকে। সংস্কারের নামে শাহবাগে শহীদ জিয়াউর রহমান শিশু পার্কটি বন্ধ করে রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু হয় পার্ক ঘিরে অবাস্তব সব পরিকল্পনা আর অর্থ বরাদ্দ বাড়ানোর প্রতিযোগিতা। সেখান থেকেই বেরিয়ে আসে
একের পর এক দুর্নীতি আর অনিয়মের চিত্র। শিশু পার্কের মাত্র 15টি রাইড কিনতে প্রায় 450 কোটি টাকার বাজেট দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অথচ প্রস্তাবিত রাইড ক্রয় করা যাবে মাত্র সর্বোচ্চ 80 কোটি টাকায়। ইউরোপ কানাডা থেকে কেনাকাটার অজুহাতে 350 কোটি টাকা হরিলুটের আয়োজন করছিল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। উন্নয়নের আড়ালে এমন সাগর চুরি আয়োজন হয়েছিল শেখ হাসিনার আমলে। পার্কের দুপাশ ধরে সৌন্দর্য বর্ধন, রাইড স্থাপন ও অবকাঠামো উন্নয়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি ব্যয় করতে চায় 604 কোটি টাকা, যার মধ্যে অনুমোদিত প্রকল্পে শুধুমাত্র 15টি রাইড কিনতেই খরচ দেখানো হয়েছে 441 কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় আধুনিক এসব যন্ত্রপাতি ক্রয়ে যেই বরাদ্দ ধরা হয়েছে আদতে তার 6 ভাগের 1 ভাগেই এসব যন্ত্র কেনা সম্ভব। দক্ষিণ সিটি যেসব রাইড বা যন্ত্র কিনতে চায় তার প্রকৃত মূল্য জানতে অনুসন্ধানে নামি আমরা। ক্রেতা হিসাবে যোগাযোগ করা হয় দেশি বিদেশি কয়েকটি কোম্পানির সাথে। ক্রাইম ওয়াচ টিমকে চীনের 2টি প্রখ্যাত রাইড ম্যানুফ্যাকচারার কোম্পানি জানায় মানসম্মত সবকটি রাইড মাত্র 80 কোটিতে কেনা সম্ভব। দেখা যায় মাইন ট্রেনের মতো একটি রাইড 15 থেকে 20 কোটি টাকার মধ্যে কেনা সম্ভব হলেও প্রকল্প সংশ্লিষ্টরা তা কিনতে ব্যয় দেখিয়েছেন 97 কোটি টাকা। 100 কোটির এই রাইডের প্রকৃত দাম জানায় চীন ও জার্মানির 2টি প্রতিষ্ঠান। তারা জানায় প্রতিস্থাপন ব্যয় ভ্যাট সহ সর্বোচ্চ 19 কোটিতে এই রাইড কেনা সম্ভব। এই রাইডটিতে প্রায় 5 গুণ বেশি দাম দেখানোর ফন্দি আঁটেন প্রকল্প পরিচালক আনিসুর রহমান। বাকি রাইডগুলোতেও দেখানো হয়েছে কয়েক গুণ বেশি দাম। উন্নত বিশ্ব থেকে কেনাকাটা হবে এমন ব্যাখ্যা দিয়ে হরিলুটের পরিকল্পনা সাজিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন বেসরকারি পার্কে যেসব রাইড রয়েছে সেগুলোর সাথেও শাহবাগ শিশু পার্কের নির্ধারিত রাইডের দামের ব্যবধান আকাশ পাতাল। আমরা সাধারণত দুটো স্ট্যান্ডার্ড মেনটেন করি, একটা হচ্ছে এশিয়ান স্ট্যান্ডার্ড, একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের রাইডসের দাম বেশি, বাট এমনও আবার বেশি নয়। লাইক আমি যেটা 30 লাখ টাকা দিয়ে কিনেছি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আপনি হয়তো 1 কোটি টাকা লাগবে, আপনি আরও ভালো জ্ঞান 1.5 কোটি টাকা লাগবে। তো আমি মেরিগো রাউন্ড যেটা আমি 40 লাখ টাকা দিয়ে কিনেছি, এই 10 বছর পরে এসে আমি হয়তো সেটা এখন 60-70 লাখ পাবো। আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যদি যাই তাহলে ম্যাক্সিমাম আমার 1.5 কোটি 2 কোটি আমার মনে হয় না লাগবে, এরকম একটা ডিফারেন্স আছে। তবে প্রকল্প পরিচালকের দাবি চীনের বেশ কিছু কোম্পানির সাথে যোগাযোগ করেই 441 কোটি টাকা নির্ধারণ করেছে তারা। এটা ট্যাক্স হলো 67% মেবি। হ্যাঁ, তো এগুলি সবকিছু মিলে সিভিল কাজ আছে, তারপরে অন্যান্য বিউটিফিকেশনের কাজ আছে, এগুলি সব মিলে এটা ধরায়। ইউরোপের জিনিস এরকমই হবে। আর তবে আমরা 3টা টেন্ডার করছিলাম, 3টা টেন্ডারে চায়না পড়ছিল অনেক দাম। 2019 সালে শিশু পার্কের জন্য 265 কোটি টাকা বরাদ্দ দেয় শেখ হাসিনার সরকার। তবে সাবেক মেয়র সাইদ খোকন আর শেখ ফজলে নূর তাপস সেই বরাদ্দ বাড়িয়ে 680 কোটিতে রূপ দেন। আমার শিশুকে আমি কি দেখাবো, কি শেখাবো, বা কোন মনস্কামে তাকে আমি কোথায় নিতে চাই সেটি ধারণ করার বিষয় রয়েছে। তো এখানে অনেক অর্থের মেকানিক্যাল রাইডের বদলে প্রকৃতি নির্ভরতার যে রাইডগুলি করা সম্ভব এবং শিক্ষামূলক যে রাইডগুলি করা সম্ভব, আমার অভিজ্ঞতা সম্পর্কে তাকে অভিজ্ঞত করা সম্ভব, সেই জায়গাগুলো বিবেচনা করা দরকার। সেই জন্যে 400 কোটি টাকা শুনলে আটকে উঠি। আমি তো মনে করি অল্প কিছু টাকায় এই শিক্ষার কার্যক্রমের জন্য বুদ্ধিভিত্তিক বিনিয়োগ প্রয়োজন, অর্থনৈতিক বিনিয়োগ না। আমরা যেভাবে বলি এই ঢাকা শহরে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে এই আগের মেয়রের সময় পার্ক উন্নয়নের নামে যেভাবে সফট গ্রাউন্ড ধ্বংস করা হয়েছে, কংক্রিটের নামে এই টাকার অপচয় করা হয়েছে,
এই অপচয় এই প্র্যাকটিসটা এটা গত মেয়রের সময় এটা চালু ছিল। এই শিশু পার্কের ক্ষেত্রেও যেটা করা হচ্ছে এটা অবশ্যই নিন্দনীয়। দর্শক, 1000 কোটি টাকা শুধু লুটপাটই নয়, এর আড়ালেও ছিল নাম পরিবর্তনের এক কুৎসিত রাজনীতি। দর্শক, শিশুর জগৎ ছোট করে আনার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? এক শিশু পার্কের সংস্কার আর রাইড কেনার নামে আয়োজন ছিল 1000 কোটি টাকা লুটপাটের। এর পেছনের কারিগর ছিলেন শেখ ফজলে নূর তাপস, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। কিন্তু সেই লুটপাটের আড়ালে আরও রাজনৈতিক কুমতলবও ছিল, অর্থাৎ শিশু পার্কের নাম পরিবর্তন করে দেয়া, শিশুদের ভবিষ্যৎ এবং তাদের জগৎ ছোট করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। 2019 সালে শিশু পার্কের জন্য 265 কোটি টাকা বরাদ্দ দেয় শেখ হাসিনার সরকার। তবে সাবেক মেয়র সাইদ খোকন আর শেখ ফজলে নূর তাপসের আপত্তিতে সেই অর্থ বেড়ে দাঁড়ায় 608 কোটিতে। পার্কের ড্রেনেজ, অবকাঠামো, সাউন্ড সিস্টেম উন্নয়ন এবং এলইডি স্ক্রিন বসানোয় ব্যয় 200 কোটি টাকা নির্ধারণকেও অতিরিক্ত বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। আর শুধু 15টি রাইড কেনার জন্যই 6 গুণ বাজেট বাড়িয়ে 441 কোটি টাকা প্রস্তাব করে প্রকল্প পরিচালক। সব মিলিয়ে একটি শিশু পার্কের সংস্কার ও উন্নয়নে 1000 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। শিশুতোষ অঞ্চল, শিশু পার্ক এবং ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার কোনোটাই পরিত্যাজ্য বা ছোট করে দেখার কোনো বিষয় না। কিন্তু মনে রাখতে হবে সেটি আপনি 1000 কোটি টাকা দিয়েও করতে পারেন, 100 কোটি টাকা দিয়েও করতে পারেন। আমার শিশুকে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি শিক্ষা দিতেই হয়, তবে আমাকে সেই ধরনের রাইড, সেই ধরনের প্রকল্প বিবেচনা এবং ইতিহাসকে সেই প্রকৃতি নির্ভরতা সংরক্ষণ করার দিকে যেতে হবে, যেখানে অর্থের অপচয় ভীষণভাবে পরিত্যাজ্য হবে। গত 4.5 বছর সাবেক মেয়রের সময় যে সরকারের জনগণের যে কোটি কোটি টাকা খরচ করে সমীক্ষা বা স্টাডি করা হয়েছিল, সেটা নামমাত্র মূল্যে আসলে তসরুপ করার জন্য করা হয়েছে বলে মনে হয়। প্রকল্পে বাড়তি বরাদ্দ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা স্বাভাবিক ঘটনা হিসাবে রূপ নেয়। পার্কের উন্নয়নের আড়ালে নাম পরিবর্তনই ছিল মুখ্য উদ্দেশ্য। শুধু অর্থ আত্মসাতের পরিকল্পনাই নয়, নাম পরিবর্তন, সংস্কার কার্যক্রম, শেখ মুজিবুর রহমানের মুরাল, 7 মার্চের ভাষণের 3D প্রেজেন্টেশন, ইন্দিরা মঞ্চ নির্মাণের নামে 1000 কোটি টাকা হরিলুটের আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করাই ছিল যার উদ্দেশ্য। আর এই কারণে দীর্ঘ 5 বছর ধরে চিত্ত বিনোদন থেকে বঞ্চিত শিশুরা। এই অ্যাসেসমেন্টের একটি বিষয় আসবে, তো আশা করি যে প্রকল্প পরিচালক কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিও আমরা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়গুলো যাতে যথার্থ হয় সেই বিষয়গুলো আবার একটা পর্যবেক্ষণ করে সেটার বাস্তবতার আলোকে সেই সিদ্ধান্তটাও নেওয়া হবে। $2020 সাল থেকে এ পর্যন্ত পার্কে কিছু কনক্রিটের অবকাঠামো দাঁড় করাতে পেরেছে গণপূর্ত মন্ত্রণালয়, যা এখন অনেকটাই বিবর্ণ। শেখ মুজিবের মুরাল, 7 মার্চের ভাষণের ইতিহাস প্রদর্শনীর কাজ হাতে নিলেও পরিবর্তিত পরিস্থিতিতে এখন তা অসম্ভব। এতেই নতুন করে সংকট তৈরি হয়েছে পার্কের সংস্কার নিয়ে। 5ই আগস্টের পর গণপূর্তের সব কাজই এখন বন্ধ। পার্ক আধুনিকায়নের নামে 1000 কোটি টাকার এ প্রকল্পকে উদ্ভট বলছেন নগর বিশেষজ্ঞরা। এই এত বড় একটা সুন্দর ফুসফুসানো পার্ককে
ওই স্বাধীনতা স্তম্ভের প্রকল্প হওয়ার পর আরও বেশি কাঠামো তৈরি করে আমরা কি আমার এই উন্মুক্ত স্থানের চরিত্রই হারাবো? আমি কি সত্যি সত্যি আমার সবুজ দেখার আর কোনো জায়গা রাখবো না? আমি কি দুবাইয়ের মতো একটি মরুভূমির যে আর্কিটেকচার বা স্থাপত্য হওয়া দরকার তাকে অনুসরণ করব, নাকি প্রকৃতি বান্ধবতার বাংলাদেশকে আবার ফেরত আনার চেষ্টা করব? সেটি অবশ্যই পুনর্ধারণযোগ্য। বাজেটের এই যে পরিমাণ এটা বৃদ্ধি পায় হচ্ছে কিছু কাজের ইউনিট প্রাইস অ্যাব্রাপ্টলি অনেক হাই করে দেখানো হয়। কাজ যে পরিমাণ তার থেকে বেশি পরিমাণ দেখিয়ে, বেশি ইউনিট প্রাইস দেখিয়ে তারা ডিপিপির পরিমাণটা একটু বড় করে। এটা আমরা বিভিন্ন প্রজেক্টে দেখে থাকি। 2026 সালের মধ্যে কাজ শেষ করার কথা বলছেন প্রকল্প পরিচালক। সরকারি পর্যায়ে যখন শিশুদের চিত্ত বিনোদন এবং শারীরিক চর্চার জায়গা ছোট হয়ে আসছে, তখন বেসরকারিভাবে কেউ কেউ শিশুদের মানসিক বিকাশে কাজ করে যাচ্ছেন। লেখাপড়ার হাতে খড়ির পাশাপাশি তাদের মনোজগৎ বিকাশে কাজ করছে শৈশব নামের একটি শিশু শিক্ষা কেন্দ্র। ওদের এই বয়সে তাহলে দরকার আসলে খেলার মাধ্যমেই ওর ডেভেলপমেন্টটা হতে হবে। আমাদের শিশুদের জন্য তো খেলার জায়গা নেই এবং ওই মাঠে সব বয়সী শিশুদের খেলার অ্যাক্সেসটা নাই। শিশুদের এই শিক্ষক ও পেশাদার খেলোয়াড়রা বলছেন, শিশুদের উন্মুক্ত খেলার মাঠ, পার্ক অবরুদ্ধ হলে কালো ছায়া পড়ে মনোজগতে, যার খেসারত দিতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে, গোটা জাতিকে। ইদানিং ইনডোর কিছু প্লেগ্রাউন্ড হয়েছে যেখানে ভেতরে অনেক ধরনের রাইডস থাকে, যেখানে টিকিট কেটে যায় অনেকে, কিন্তু সেটা গাইডেড প্লে না। এমন একটা জায়গা দরকার যেটার অভাব, যেখানে শিশুদের সব রকমের ডেভেলপমেন্ট হবে। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই, তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আগে যেমন ছিল উন্মুক্ত ছিল, ওরকমভাবে বিকালে আমরা যাইতাম, খেলতাম, এনজয় করতাম ক্রিকেট খেলাটা আর কি। তো একটা টাইমে এরকম হয়ে গেছে যে এই মাঠে যাওয়া যাবে না, ওই মাঠে যাওয়া যাবে না, সব জায়গায় আর কি বাইন্ডিংস বিজনেস, ম্যাক্সিমাম জায়গায় বিজনেস চলতেছে। ঢাকার ভিতরে কোনো মাঠ নাই, যেমন আমরা দেখতেছি বিসিবিতে ওই প্র্যাকটিসই আছে, উপরে দেখলে হবে না, ছোটোদেরকে দেখতে হবে আগে। আপনার দুজন গ্রাউন্ড লেভেলে যারা আছে, আমাদের মতো ছোটো লেভেলে যারা আছে, ওরা যদি প্র্যাকটিসটা করতে পারে, আমরা উপরে খেলবো কীভাবে? এখন যে অবস্থায় চলে গিয়েছে ইটস ভেরি টাফ। সরকারকে নিবিড়ভাবে মাথা ঘামাতে হবে, কারণ এত বিল্ডিং হয়ে গিয়েছে, যে মানে এমন মাঠ বিল্ডিং হয়ে গিয়েছে, এমন মাঠ কিছু ক্লাব তাদের আন্ডারে নিয়েছে। সাধারণ মানুষ, বাচ্চা স্পোর্টস খেলা দরকার নেই, সেই মাঠে এসে দৌড়াবে, ওই দৌড়ের বিনিময়ে হয়তো সে কেউ ফুটবলে যাবে, কেউ হকিতে যাবে, কেউ ক্রিকেটে যাবে। সবাই তো মোবাইলে কেন যাচ্ছে? দে হ্যাভ নো অপশনস, তাদের কোনো একদমই সীমাবদ্ধ, তারা মাঠে বাহার থেকে কোথায় যাবে? দর্শক, শিশুদের মনোবিকাশে বাধা দেওয়া এক ধরনের অপরাধ। যারা শিশুদের খেলার মাঠ, পার্ক দখল ও দূষণের সাথে জড়িত, তাদের বিষয়ে সতর্ক থাকুন, সতর্ক রাখুন, অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।